প্রফেশনালি এক্সপিরিয়েন্সড পার্সনদের জন্য কিন্তু জার্মানিতে একটা ভিসা ক্যাটাগরি রয়েছে। ইন্ডিয়া থেকে আমরা দেখতেছি অনেকেই আইটির জব নিয়ে আসতেছে। এছাড়াও কিন্তু ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে আপনি কিন্তু আসতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শাকিল এডুকেশনের ইউটিউব চ্যানেলে। যাই হোক, আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে কতগুলো ভিসা টাইপ নিয়ে একজন লোক বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য দেশ থেকে জার্মানিতে আসতে পারে। আমরা কমন ক্যাটাগরি তো জানি, তারপর একটু ক্যাটাগরাইজ করে নিই। স্টাডি পারমিট গুলোকে আমরা এক্সপ্লেন করবো, স্কিল বেস মাইগ্রেশন গুলাকে এক্সপ্লেন করবো, বিজনেস বেস মাইগ্রেশনটাকে এক্সপ্লেন করবো, এবং আদার যে ক্যাটাগরি আছে সেগুলো নিয়েও আমরা একটু কথা বলবো। আচ্ছা, প্রথমে আসি স্টাডি ভিসা, যেটা তো আপনারা জানেন নর্মালি স্টুডেন্ট কলিগ, ব্যাচেলর স্টুডেন্ট ভিসা, মাস্টার্স স্টুডেন্ট ভিসা, পিএইচডি স্টুডেন্ট ভিসা এবং ভোকেশনাল ট্রেনিং যেটা হাউস বিল্ডিং সেটা নিয়ে আসতে পারতেছে। স্কিল ক্যাটাগরি যেটা, এটার মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন। ইন্ডিয়া থেকে আমরা দেখতেছি অনেকেই আইটির জব নিয়ে আসতেছে, যারা সেফ কনসালটেন্ট তারা আসতেছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা আসতেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আসতেছে। তাদের স্যালারি যাদের অনেক ভালো হয় তারা ইউ ব্লু কার্ডে চলে যায়, যাদের মোটামুটি অ্যাভারেজ রেঞ্জের স্যালারি হয় তারা স্কিল ভিসায় থাকে। এছাড়াও কিন্তু প্রফেশনালি এক্সপিরিয়েন্সড পার্সনদের জন্য কিন্তু জার্মানিতে একটা ভিসা ক্যাটাগরি রয়েছে, ডিফারেন্ট ইমিগ্রেশন প্যারাগ্রাফের আন্ডারে রয়েছে। সেটি যদি আপনি লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে 2 ইয়ার্স কোনো প্রফেশনাল জবে থাকেন, বাট সেই জবটা কিন্তু মানে ওই নন রেগুলেটেড জব হইতে হবে। আপনি ডাক্তার, নার্স বা আপনি লয়ার এরকম না। যদি কোনো প্রফেশনাল ফিল্ডে থাকেন, যেমন আপনি ওয়েল্ডার বা আপনি ভালো প্লাম্বার, আপনার এমপ্লয়ার আপনাকে জব দিয়েছে, তাহলে কিন্তু আপনি জার্মানিতে আসতে পারবেন। সেটাকে বলে প্রফেশনালি এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি ভিসা। হ্যাঁ, আর এই ভিসা ক্যাটাগরির জন্য কিন্তু জব অফারটা কিন্তু ম্যান্ডেটরি। প্রফেশনাল ড্রাইভার ভিসা নিয়েও কিন্তু ইউরোপের অন্যান্য দেশে যারা আছেন, যাদের ট্রাক ড্রাইভিং লাইসেন্স আছে, টাইপ সি বা সিই লেভেলের যাদের লাইসেন্স আছে, তারা কিন্তু যদি ট্রাক ড্রাইভিং এর জব অফার জার্মানিতে থাকে তারা কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন। যদিও তারা ইউরোপিয়ান সিটিজেন না হয়, তাহলে কিন্তু তারা চলে আসতে পারবেন। বাট 6 মাসের মধ্যে তাদেরকে কিন্তু ওই জার্মান লাইসেন্সে তাদের ট্রাক ড্রাইভিংটাকে ট্রান্সফার করে নিতে হবে, এবং তাদের একটা স্যালারি রিকোয়ারমেন্ট আছে 45,000 ইউরো সামথিং, এটা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এটা গেল তাহলে প্রফেশনালি রিকগনাইজড যেগুলো বিষয়গুলো আছে বা স্কিল। আরেকটা ক্যাটাগরি হয়তো বাদ পড়ে গেল, আমি একটু বলি। সেটা হচ্ছে যদি আপনার কোয়ালিফিকেশনটা জার্মানিতে রিকগনাইজড হবে, বাট আপনার এমপ্লয়ার ওইটা বাদেই আপনাকে জব অফার দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আপনি জার্মানিতে আসতে পারবেন এবং 12 মাস সময় পাবেন যে আপনার কোয়ালিফিকেশনটাকে সাবমিশন করার জন্য। হ্যাঁ, পরবর্তীতে এটা 3 ইয়ার্স আরো এক্সটেন্ড করতে পারবেন। যাই হোক, এই ক্যাটাগরি হচ্ছে আপনার জব ক্যাটাগরি বা স্কিল বেসড ক্যাটাগরির মধ্যে পড়ে। এছাড়াও কিন্তু আপনি বিজনেস ক্যাটাগরি, সেলফ এমপ্লয়মেন্ট ভিসা নিয়েও সরাসরি বিশ্বের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আসতে পারবেন। কিভাবে হবে এটা পরের ধাপে, এটা বিস্তারিত আলোচনা। বিজনেস প্ল্যান কিভাবে করতে হবে, কত ইনভেস্টমেন্ট লাগবে, এটা আমি পরবর্তী ধাপে বলে দেবো। এছাড়াও কিন্তু ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে আপনি কিন্তু আসতে পারবেন। ফ্রিল্যান্সিং এর ক্যাটাগরির মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ টিচার, আপনি আর্টিস্ট, হ্যাঁ, বা আপনি ইউরোপিয়ান ইউনিয়নের কোথাও লয়ার, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি কিছু ক্যাটাগরির থ্রুতে চেঞ্জ করে এখানে কিন্তু ফ্রিল্যান্সিং প্র্যাকটিস গুলো করতে পারবেন। আচ্ছা, এটা গেল ফ্রিল্যান্সিং ক্যাটাগরির ভিতরে। আর কিছু জিনিস বাদ পড়ে গেছে, এটা একটু বলে দেই। যারা প্রফেশনাল অ্যাথলেট, যাদের যদি জব অফার থাকে, হ্যাঁ, যারা কোচ, তাদের যদি জব অফার থাকে, তাহলে কিন্তু তারা এখানে অ্যাথলেট ভিসা বা কোচ ভিসা নিয়ে আসতে পারে। মূলত অনেকগুলো ক্যাটাগরিতেই আসতে পারে। হ্যাঁ, সুতরাং সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ থেকে সার্টিফিকেট রিকগনাইজেশন ছাড়া বা রিকগনাইজেশন সহ যদি এখানে জব অফার ম্যানেজ করে আসতে পারেন, এটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, আর যাদের ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি আছে তারা কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে সহজেই আসতে পারেন। যাক দর্শক, আজকে এই পর্যন্তই। আরেকটা বিষয় বাদ পড়ে গেছে, সেটা বলে দিই। যারা বিভিন্ন ল্যাবে রিসার্চার হিসেবে আসবেন, হ্যাঁ, তারা কিন্তু মানে স্টুডেন্ট ভিসার ক্যাটাগরি বাদেও, পিএইচডি ক্যাটাগরি বাদেও আপনি রিসার্চার ক্যাটাগরিতে কিন্তু এখানে আসতে পারেন। যাক দর্শক, আজকে এ পর্যন্ত। দেখা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, এই শুভকামনা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।